গৃহিণী বলতে এখানে আমি তাদেরকে বুঝিয়েছি যারা পড়ালেখা করে না, একদমই বই খাতা কলম সব গুছিয়ে রেখেছে, সংসার জীবন শুরু করে দিয়েছে। তবু মনের মধ্যে একটু জেগেছে শখ, যদি ইংরেজি ভাষায় প্রকাশ করতে পারতাম সকল অভিমত। আমি আপনাকে বলছি, anyone can learn any language in this world. পৃথিবীতে যে কেউ যে কোনো ভাষা শিখতে পারে। আপনি গৃহিণী হন কিংবা হন ক্লাসের সর্বশেষ ছাত্র, পৃথিবীর যে কোনো ভাষা আপনি শিখতে পারেন, সন্দেহ নেই বিন্দু মাত্র। তবে শর্ত একটাই, সঠিক পথে হাঁটা চাই, এর কোনো বিকল্প নাই। এখন সঠিক পথ কোনটা জানতে হলে আমাদেরকে সেটা আগে ভুল পথগুলো করতে হবে চিহ্নিত। আসুন ভুল পথগুলোর সাথে হই পরিচিত। প্রথম ভুল পথ হচ্ছে 29 বাক্য 31 বাক্য। এগুলো বাড়াবে আপনার শুধুই মনের দুঃখ, আদতে আসবে না কোনো কাজে, এই বিষয়টা একেবারে বাজে। দ্বিতীয় ভুল হচ্ছে মাছের ইংরেজি নাম, গাছের ইংরেজি নাম, ফল ফুলের ইংরেজি নাম। এগুলো শেখা মানে হচ্ছে একটা আগাম। যখন আপনি প্রয়োজন অনুভব করবেন তখন দু একটা শিখবেন, আর এর বাইরে শেখা মানে সময় শুধুই অপচয়, এর বাইরে আর কিছু নয়। তৃতীয় ভুল হচ্ছে এটার ইংরেজি কি, ওইটার ইংরেজি কি, এইরকম ভিডিও আমরা আশেপাশে অহরহ দেখি। মজার বিষয় হচ্ছে এসব ভিডিও আবার যথেষ্ট জনপ্রিয়। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি থাকুন নিশ্চিত, এসব লেসন আপনার উপকার করবে না কিঞ্চিত, বরঞ্চ আপনার ক্ষতি করিবে সাধন, ধীরে ধীরে আপনার ঘটিবে পতন। চতুর্থ ভুল হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রুল, প্রনাউন্সিয়েশন ভুল রুল, এসব রুলের দিকে ফোকাস করাটাই ভুল। কখনো এসব বিষয়ের প্রতি করবেন না ফোকাস, তাহলে কিন্তু শেষমেশ হতে হবে নার্ভাস। যা হোক দর্শক, মোটামুটি ভুল পথগুলোর সাথে হয়ে গেছি আমরা পরিচিত। এবার আসুন দেখি তো সঠিক পথ আসলে কোনটা। মনোযোগ দিয়ে শুনবেন সেই পথটা। সঠিক পথ হচ্ছে আপনি যে ভাষা শিখতে চান সেই ভাষাভাষী লোকদের কাছে যান। আপনি যদি চাইনিজ শিখতে চান, চাইনিজ লোকদের কাছে যান। আপনি যদি জাপানিজ শিখতে চান, জাপানিজ লোকদের কাছে যান। আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে ইংরেজদের কাছে যান। তারা উঠতে বসতে চলতে ফিরতে কখন কোন জায়গাতে কি বলে এগুলো ভালো করে করিবেন খেয়াল, এবং এভাবে অনুশীলন করে যাবেন কিছুকাল অনুশীলন করে যাওয়ার পরে আপনি দেখবেন একটা সময় কথা বলতে পারবেন সুরে সুরে, আপনার কাঙ্ক্ষিত ভাষায়। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার। হ্যাঁ, সঠিক পথে হাঁটতে গেলে বিভিন্ন সময়ে আপনার মনে বিভিন্ন প্রশ্নের হবে উদয়ন। এ নিয়ে আপনি মোটেই করিবেন না টেনশন। মন্তব্যের ঘরে আপনার প্রশ্নটা যাবেন করে, আমি পরবর্তীতে আপনাদের বরাবর ওই প্রশ্নগুলোর ইনশাল্লাহ দিয়ে যাব উত্তর। তো যা হোক দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।